স্বামী পরমানন্দজি একদিন রায়নাতে একটি সিটিংয়েতে তিনি জিজ্ঞাসা করছেন আমাদেরকে যে ইংরেজ চলে গেছে, বিকলাঙ্গ ভারতবর্ষকে দিয়ে গেছে মিডনাইট চাইল্ড, হ্যান্ডিক্রাফট মিডনাইট চাইল্ড। মধ্যরাত্রেতে কংগ্রেসের সঙ্গে স্বাধীনতার একটা চুক্তি হয়েছিল। চুক্তিটা কীরকম ছিল যে এই ভারতবর্ষ আমাদেরকে কর দেবে, কয়েক লক্ষ ডলার প্রতি বছরে এই কর দেওয়ার বিনিময়ে আমরা এই দেশটাকে ইজারা দিলাম। স্বাধীনতা নয়, স্বাধীনতা কথাটা লেখা নেই, ইজারা দিলাম। হ্যাঁ, এই ইজারা দিলাম এবং ওই মধ্যরাত্রে যখন দেশটা আমাদের স্বাধীনতা ঘোষণা হচ্ছে তখন পূর্ব বাংলাদেশে এবং পাঞ্জাবে হিন্দু হত্যা হচ্ছে। এই বাংলাদেশেতে লক্ষ লক্ষ হিন্দুদেরকে হত্যা করেছে। নোয়াখালীর দাঙ্গা এবং ক্যালকাটা কিলিং, এই দাঙ্গার একটা বিরাট পরিণাম। হ্যাঁ, সেই পরিণামের মধ্যে দিয়ে রক্তাক্তের মধ্যে দিয়ে তখন যারা ক্ষমতায় সিংহাসনে বসবার জন্য মদমত্ত হয়েছিল এবং সিংহাসনেতে বসে তারা এই দেশ শাসন করবে এবং কি শাসন করবে, কি দেশকে লুট করবে, তখন মানুষ জানতে পারেনি। তারপরেতে দেখা গেল আমাদের এই বিকলাঙ্গ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তা গুরুজি তাই বললেন, তোরা স্বাধীন হয়েছিস, শুধু গোটা কত ইংরেজ গেছে, আর তোরা কি স্বাধীনতা পেয়েছিস? রাজনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা, কোনো একটা দল আসলে পরে অন্য দলের বাক স্বাধীনতা নেই। সাংস্কৃতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, এই সমস্ত কোনো স্বাধীনতায় আমরা পাইনি। স্বাধীনতা অবশ্য ভিক্ষার বিষয় নয়, স্বাধীনতা অর্জনের বিষয়। তোমরা জানবে নেতাজি সুভাষ, ক্ষুদিরাম, বাঘাযতীন, মাস্টারদা সূর্য সেন, বাংলায় প্রায় ৭৭-৭৮ জন বিপ্লবী যারা ফাঁসি কাটাতে গিয়েছিল। এছাড়া সারা ভারতবর্ষেতেও এরকম আরও অনেক স্বাধীনতা সংগ্রামী, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, রাসবিহারী বসু, এরকম ঋষি অরবিন্দ, বারিন ঘোষ, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দার, এরকম বহু স্বাধীনতা সংগ্রামীর মানে এই ইংরেজ এবং আমাদের ভারতীয়রা অত্যাচার করেছিল। এই ভারতীয় পুলিশ যারা আজকে আমাদেরকে অত্যাচারী দেখছি, এই ভারতীয় পুলিশই ইংরেজদের প্ররোচনা প্রমোশন পাওয়ার জন্যে তখন আমাদের বিপ্লবীদের উপরে অমানসিক অকথ্য অত্যাচার করেছিল, যা বর্ণনার অতীত। দিনের পর দিন খেতে দেয়নি, এরকম অবস্থা। সেই তাদের চিন্তায় ছিল, স্বপ্নে ছিল আহার, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সুরক্ষা সমস্ত ভারতবাসী পাবে এবং অখণ্ড ভারতবর্ষ হবে। কিন্তু তাদের সঙ্গে, সেই স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে বেইমানি করে আমরা এই খণ্ডিত ভারতবর্ষ পেয়েছি। আজকে আমাদের ৭৯ বছর পূর্ণ হওয়ার মুখে আমাদের প্রশ্ন জেগেছে। আজকে যখন দেখছি এই উপমহাদেশে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং পাকিস্তান বা বার্মা এবং বালুচিস্তান, এই কাবুল, কান্দাহার, এই সমস্ত জায়গায় আজকে আওয়াজ উঠেছে যে আমরা এই স্বাধীনতা আমরা চাইনি, আমরা চাই প্রকৃত স্বাধীনতা এবং আমরা ভারতের সঙ্গে যুক্ত হতে চাই, এই আওয়াজ তুলেছে। তাহলে আমাদের ধিকি ধিকি করে আমাদের ক্ষোভ জমা হয়ে আজকে আমাদের আত্মসমীক্ষা বা আত্মসমালোচনা করার সময় এসেছে যে আমরা সেই ভারতবর্ষ চাই যে ভারতবর্ষ আহার, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং সুরক্ষা প্রত্যেকটা ভারতবাসীর জন্য যাতে পেতে পারে। কিন্তু তা হয়নি। ধর্মীয় কারণ দেখিয়ে কতগুলো রাজনৈতিক নেতা দূরভিসন্ধি করে এই ভারতকে ভাগ করেছে, যে বিষ রোপণ করে দিয়েছে সেই বিষকে হাওয়া দিচ্ছে আজকে আমাদের এই রাজনৈতিক নেতারা, দিয়ে আবার ভারতবর্ষ রক্তাক্ত অবস্থাতে হচ্ছে। তাই গুরুজি জিজ্ঞেস করলেন, তোরা কী স্বাধীনতা পেয়েছিস বল। হ্যাঁ, যে আর দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ তোদের দরকার। সেই দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ এগেনস্ট করাপশান, সমস্ত দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম। কারণ আপামর নেতা থেকে মন্ত্রী থেকে আরম্ভ করে এবং প্রশাসন মানুষকে ইংরেজের মতনই অত্যাচার করছে, নিগৃহীত করছে।
নারী ধর্ষণ হচ্ছে, এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে আমাদের রাজনীতির বাইরে আমাদের চিন্তা করতে হবে যে সমস্ত ভারতবাসীর জন্যে, হ্যাঁ, এই ভারত আত্মা কাঁদছে, হ্যাঁ, সেই যারা ধরিয়ে দিয়েছিলেন ক্ষুদিরাম বাঘাযতীনকে, যারা অত্যাচার করেছে তারা আজও বেঁচে আছে, তাদের সংখ্যাই বেশি আর দেশপ্রেমিক সংখ্যা খুবই কম। তাই ভারত মাতার কাছে এবং গুরুদেবের কাছে আমাদের প্রার্থনা, আমরা যেন তাদের সেই মহান বলিদানগুলো যেন ব্যর্থ না হয়, সেই বলিদানকে সার্থক করবার জন্যে আমরা তাদের কাছে প্রার্থনা করি আমাদের ভারতবর্ষ আবার সেই মহিমায়, সনাতন মহিমায় সারা পৃথিবীর কাছে জগৎগুরু হিসেবে সে প্রকাশিত হোক। এইখানেই আমার এই সামান্য ভারত মাতার কাছে আর্জি, দেশবাসীর কাছে আর্জি, এই প্রার্থনা রেখে আমার এই বক্তব্য শেষ করছি।